আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কিত একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ দালাইলুন নবুওয়াতের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমনের 400 বছর আগের ঘটনা। ইয়ামেনের বাদশাহ তুব্বা হিমিয়ারি তিনি একবার মক্কায় সফরে আসলেন। মক্কায় সফরে এসে তিনি লক্ষ্য করলেন মক্কার মানুষেরা তাকে বিশেষ কোনো সম্মান দিচ্ছে না, ইজ্জত দিচ্ছে না। তার সাথে থাকা ধর্মীয় পণ্ডিতদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, আমি যে জায়গার মধ্যেই যাই মানুষ আমাকে ইজ্জত সম্মান করে সংবর্ধনা জানায়, কিন্তু মক্কায় আসলাম মক্কার মানুষেরা কেন আমাকে ইজ্জত দিচ্ছে না, সম্মান করছে না, তার কারণ কি? ধর্মীয় পণ্ডিতেরা বললেন, বাদশাহ, এই জায়গার মধ্যে একটি গড় রয়েছে, এই কাবা গড় মক্কায় অবস্থিত, আর এই কাবার জন্যই মক্কার মানুষেরা অন্য কোনো মানুষকে এত সম্মান ইজ্জত দিতে চায় না। কেননা এই গড়টা সম্মানী, এই গড়কে তাওয়াফ করার জন্য অনেক রাজা বাদশাহ এখানে আসেন, কাজেই তারা কোনো রাজা বাদশাহকে বিশেষ কোনো সম্মাননা দেয় না, বিশেষ কোনো ইজ্জত তারা প্রদান করে না। বাদশাহ তখন খুব রাগান্বিত হলেন এবং বাদশাহ তুব্বা হিমিয়ারি কাবাগরকে ধ্বংস করে দিতে চাইলেন। ধর্মীয় পণ্ডিতেরা তাকে সতর্ক করলো যে আপনি কাবাগর ধ্বংস করার চেষ্টা করবেন না। যারাই কাবাগর ধ্বংস করার চেষ্টা করেছে তারা নিজেরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু কাবাগরকে ধ্বংস করতে পারে না। তখন বাদশাহ তুব্বা হিমিয়ারি বলল, তাহলে আমি কাবাগরের ভিতরে যে মূর্তিগুলা রয়েছে সব মূর্তিকে ভেঙে দিব। তৎকালীন সময়ে কাবাগরের মধ্যে 360টা মূর্তি ছিল। তার সঙ্গে থাকা ধর্মীয় পণ্ডিত যারা ছিল তারা বলল, বাদশাহ, এটাও আপনি করতে পারবেন না, কেননা এই ঘরের ভিতরে যে মূর্তিগুলি রয়েছে ওইগুলি ভাঙ্গার জন্য যিনি আসবেন তিনি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। যিনি এই মূর্তিগুলোকে ভাঙবেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এখনো দুনিয়ায় তাশরীফ আনেন নাই। তখন বাদশাহ তুব্বা হিমিয়ারি বলল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মক্কাতেই আগমন করবেন, মক্কাতেই জন্মগ্রহণ করবেন? ধর্মীয় পণ্ডিতেরা বলল, হ্যাঁ, তিনি মক্কাতেই জন্মগ্রহণ করবেন। বাদশাহ জানতে চাইল, আল্লাহর হাবিব কি মক্কাতেই সারা জীবন থাকবেন? তখন ধর্মীয় পণ্ডিতেরা বলল, না, তিনি একসময় হিজরত করে মদিনায় চলে যাবেন, মক্কার মানুষেরা তাকে মক্কায় থাকতে দিবে না। তখন তিনি বললেন যে খারা আল্লাহর হাবিবকে কষ্ট দিবে, মক্কায় থাকতে দিবে না, তার পূর্বপুরুষ এখন খেয়ে আছে, আমাকে চিহ্নিত করে দাও, আমি তাকে ধ্বংস করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো, তাহলে সে আল্লাহর হাবিবকে আর কষ্ট দিতে পারবে না। ধর্মীয় পণ্ডিত যারা ছিল তারা বলল যে বাদশাহ, আপনি এটাও করতে পারবেন না, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ বংশের মানুষেরাই তাকে কষ্ট দিবে, যার কারণে তিনি হিজরত করবেন। তখন বাদশাহ বলল, তিনি হিজরত করে কোথায় যাবে? ধর্মীয় পণ্ডিতেরা বলল, তিনি মদিনায় যাবেন। বাদশাহ তুব্বা হিমিয়ারি তখন সে মদিনায় গেল এবং ওই জায়গার মধ্যে একটা জমি ক্ষয় করলো, ওই জমির মধ্যে গড় নির্মাণ করলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের কাছে সে ওই গড়টা, এই বাড়িটা দিয়ে আসলো এবং বলল, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসেন তখন আমার পক্ষ থেকে এই বাড়িটা তুমি তাকে উপহার স্বরূপ দিয়ে দিও। এবং বাদশাহ তুব্বা হিমিয়ারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সোনার তখ্তের মধ্যে একটা চিঠি লিখলো, যে চিঠির মধ্যে লেখা ছিল, আমার হায়াতে জিন্দেগিতে যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন তাহলে আমি তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তার সঙ্গী হয়ে যাব, তাকে আমি সাহায্য করব। এই চিঠি লিখে তিনি এই চিঠিটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের কাছে রেখে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন। একসময় হিজরত করে যখন মদিনায় গেলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সংবর্ধনা জানাইল এবং আল্লাহর হাবিবকে মেহমানদারি করানোর জন্য সবাই তাদের নিজের বাড়িতে নেওয়ার চেষ্টা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সবার বাড়িতে একসাথে যেতে পারবো না, তোমরা আমার উটনিকে ছেড়ে দাও, আমার উটনি যেই বাড়িতে যাবে ওই বাড়িতে আমি অবস্থান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনিকে ছেড়ে দেওয়া হলো। উটনিটা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে বসে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে তিনি উঠলেন। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এই সমস্ত ঘটনা খুলে বললেন এবং তার কাছে থাকা সোনার তখ্তের মধ্যে যে চিঠি লেখা ছিল ওই চিঠিটা আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পড়ে খুশি হলেন এবং বললেন যে তোমরা তুব্বাকে গালি দিও না, কেননা সে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান গ্রহণ করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 400 বছর আগে
যে মানুষ আল্লাহর হাবিবের জন্মে আগমনে মিলাদে খুশি হয়ে আল্লাহর হাবিবকে উপহার দিয়ে গেল, চিঠি দিয়ে গেল, আর সেটা পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এ থেকে প্রমাণ হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটি অযৌক্তিক কোনো কিছু নয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদ পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনে আমার জন্ম হয়েছে এবং ওই দিনে আমার উপর কুরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।